কি হয়েছে? চিৎকার করছো কেন? বাবা দেখে যান। হয়েছেটা কি? তোমরা এমন করছো কেন? আল্লাহ, তুমি বেঁচে আছো? বাবারে, তুই বেঁচে আছিস? বেঁচে আছি মানে? এটা কোন ধরনের কথা? তুমি সত্যি বেঁচে আছো? আমরা ফুল দেখছি না তো? তোমরা এটা কোন ধরনের কথা বলতেছো আমি কিন্তু বুঝতেছি না। বাবারে, আমরা ভাবছিলাম তোকে সারা জীবনের জন্য হারাই ফেলছি। ভাইয়া, আমরা তো ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতেই পাবো না। আরে বাবারে, তোমরা কি বলছো? তোমাদের কথাটাই আমি ঠিক মতো বুঝতে পারছি না। আমি সুস্থ স্বাভাবিক মানুষ, সকালবেলা বের হয়ে গেলাম তোমাদের চোখের সামনে দিয়ে। এখন তোমরা আমাকে দেখে বলতেছো আমি বেঁচে আছি কিনা। এটা কেমন কথা? হ্যাঁ, প্র্যাঙ্ক করতেছো আমার সাথে? আমার ফ্লাইট মিস হয়ে গেছে এজন্য কি আমার সাথে মজা করতেছো তোমরা? তোমার না এখন ফ্লাইটে থাকার কথা? যানজট যানজট, প্রত্যেকটা জায়গায় যানজট। যানজট তো ঢাকা শহরে নতুন কিছু না, জ্যাম লেগেই থাকবে, আমি জানতাম। এজন্য আমি হাতে 2 ঘন্টা নিয়ে বের হয়েছিলাম। 2 ঘন্টা হাতে নিয়ে বের হওয়ার পরও আমি সময় মতো পৌঁছাতে পারলাম না। তার মানে যানজটের কারণে তুই সময় মতো ফ্লাইটে পৌঁছতে পারিস নাই? প্লেন কি আমার জন্য বসে থাকবে? 5-5টা ঘন্টা আমি জ্যামের মধ্যে পড়ে থাকলাম। প্লেন তো প্লেনের মতো চলে গেছে। এখন আমার এত ইম্পর্টেন্ট মিটিং, সেটা তো আর তারা বুঝবে না। ক্ষতি হলো আমার হলো। দেখে দেখে প্রত্যেকটা বার শুধু আমার কপালটাই খারাপ থাকে। আমার বন্ধু বান্ধব যাদের রেজাল্ট আমার চেয়ে অনেক খারাপ ছিল, তাদেরও ভালো ভালো জায়গায় জব হয়ে গেল, আমার জবটা হলো না। একটা বিজনেসের স্টার্ট আপ করলাম, সেটা বারবার ভেঙে যাচ্ছিল। তারপর নতুন এক বিজনেস, তারপর নতুন এক বিজনেস। এত কষ্ট করে বিজনেসটাকে এতদিনে বড় করলাম। মালদ্বীপে টাকাওয়ালা একজন ক্লায়েন্ট পেলাম। এই মিটিংটা যদি আমি অ্যাটেন্ড করতে পারতাম, কত টাকার প্রফিট আমার হতো সেটা একমাত্র আমি বুঝতেছি। সবসময় আমার কপালটাই খারাপ থাকে। আমার কপালে না ভালো কিছু নেই। আমি যতই কষ্ট করি না কেন, আমার কপালে ভালো কিছু আসবে না। আল্লাহ হয়তো নিজেই চায় না যে আমার ভালো কিছু হোক, এজন্য আমার সাথে ভালো কিছু হচ্ছে না। এত কষ্টের বিজনেস আমার সবকিছু ধুলার সাথে মিশে গেল। যানজটেই পড়ে থাকলাম। শেষে আর কি করা, মন মেজাজ সবকিছু খারাপ নিয়ে বাসায় ফিরে আসলাম। এসে দেখি তোমরা কান্নাকাটি করছো। তোমরা কি জন্য কান্নাকাটি করছো তোমরাই ভালো জানো। তোমাদের এত কিসের দুঃখ? বিজনেস তো আমার নষ্ট হয়েছে, তোমাদের তো আর সেটা নিয়ে মাথা ব্যথা নেই। তোমরা কি নিয়ে কান্নাকাটি করছো সেটাও আমাকে বলছো না। কি হয়েছে, কেন কান্নাকাটি করছো? খারাপ কিছু হয়েছে কিনা ফ্যামিলিতে? হলে আমাকে বলো, আর না হলে আমাকে যেতে দাও, আমি রেস্ট করবো। তাহলে তোমার ফোন যে 3 ঘন্টা যাবত বন্ধ, ফোন বন্ধ ছিল কেন? আরে ফোন দিয়ে কি করবো? আমার এত ইম্পর্টেন্ট একটা মিটিং আমি অ্যাটেন্ড করতে পারলাম না। আমি নিজেই তো বন্ধ হয়ে গেছি। ফোনে চার্জ ছিল না, এই জন্য ফোন বন্ধ ছিল। যে তাই হয়, একটা ফোন করে আমাদের জানাতিস। আমাদের তো জানাতে পারতে যে তোমার ফ্লাইটটা মিস হয়েছে। এখন আমার মানসিক অবস্থাটা এত খারাপ, আমি তোমাদেরকে কিভাবে ইনফর্ম করতাম? এতটুকু তো তোমাদের বুঝতে হবে নাকি? দেখো, আমি তোমাদের সাথে চিৎকার চেঁচামেচি করতে যাচ্ছি না। আমি সকালবেলা সুস্থ স্বাভাবিক মানুষ তোমাদের সামনে দিয়ে বের হয়ে গেলাম। তোমরা জানো আমি মালদ্বীপ যাচ্ছি। মালদ্বীপ যেতে পারিনি, বাসায় ফিরে এসেছি। কিন্তু আমাকে দেখে কান্নাকাটি করার কি আছে? হ্যাঁ, কেন কান্নাকাটি করছো তোমরা? বাসায় এসে সারতে পারিনি, আমাকে দেখে চিৎকার চেঁচামেচি করছো। মন মেজাজ তো আমার এমনিতেই ভালো না, সেটা কি বুঝো না? তোমার যে প্লেনে মালদ্বীপ যাওয়ার কথা ছিল, সেই প্লেনটা ক্র্যাশ করেছে। ক্র্যাশ করেছে মানে? তুমি কি সত্যিই কিছু জানো না, নাকি আমাদেরকে বোকা বানাচ্ছ? তুই কি সত্যি কিছু জানিস না? হ্যাঁ ভাইয়া, তোমার যে বিমানে যাওয়ার কথা ছিল সেই বিমানটা ক্র্যাশ করেছে। আমার যে ফ্লাইটে যাবার কথা ছিল সেই ফ্লাইটটা ক্র্যাশ করেছে। তোমরা কি আমার সাথে মজা করছো? বাবারে, আমি তো ভাবছিলাম তোর লাশটাও শেষবারের মতো আর দেখতে পারবো না। কাউসারা তোর জন্য পাগলের মতো কান্না করতেছিল। আমার মনে বিশ্বাস ছিল ভাইয়া, জাল্লা তোমাকে ঠিকই ফিরিয়ে আনবে। ভাইয়া, অনেক সময় আমি তোমার অনেক কথাই শুনি নাই, না বুঝে অনেক বেয়াদবি করে ফেলেছি। যখন শুনলাম তুমি আর বেঁচে নেই, তখন খুব ইচ্ছা হচ্ছিল তোমার কাছে ক্ষমা চাইতে, কিন্তু সেই সুযোগ কোনোদিন পাবো বলে মনে হচ্ছিল না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুমি আমাদের মাঝে ফিরে আসছো। আচ্ছা, তোমরা এভাবে কথা বলছো কেন? আমি কি মরে গেছি নাকি? আমি তো মরে যাইনি, আমি তো বেঁচে আছি। বৌমা 2বার করে অজ্ঞান হয়ে গেছে। এত বড় একটা ঘটনা ঘটে গেলে তো অন্তত আমার জানার কথা। সারা দেশ জানে আর তুমি কিচ্ছু জানো না। আমার যে প্লেনে যাবার কথা ছিল সেই প্লেনে আমি যেতে পারলাম না যানজটের কারণে। আর শেষমেশ গিয়ে সেই প্লেনটাই কিনা ক্র্যাশ ল্যান্ডিং করলো। আমি সেই প্লেনে যেতে পারিনি বলে কত আফসোস করছি, নিজের ভাগ্যকে দোষারোপ করছি, নিজেকে গালি দিচ্ছি। অথচ আমার তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল।
আল্লাহ সবসময় যা করছেন আমার ভালোর জন্য যে করছেন সেটা আমি কেন বুঝতে পারলাম না? কত নির্বোধ আমি, কতটা অকৃতজ্ঞ। নিজের ভাগ্যকে গালি দিচ্ছিলাম, নিজের সৌভাগ্যকে নিজের দুর্ভাগ্য মনে করছিলাম। সত্যি আমার যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটটাই ক্র্যাশ করেছে। আর এক্স্যাক্টলি সেই ফ্লাইটটাই যে ক্র্যাশ করেছে, তোমরা এবার সেটা জানলে কিভাবে? তুমি আমাদের কথা বিশ্বাস করছো না তো? টেলিভিশনে এখনো নিউজ চলছে। বাংলাদেশ থেকে মালদ্বীপগামী বিমানটি আজ দুপুর 2টায় ভয়ানকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বিমানের ভেতরে থাকা কোনো যাত্রী বেঁচে নেই। দুর্ঘটনা এত ভয়াবহ যে ভেতরে থাকা যাত্রীদের শনাক্ত করতে পারাটাই বেশ কঠিন হয়ে পড়বে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিমানটি সম্ভবত উড্ডয়নের 15 মিনিটের মাথায় যান্ত্রিক গোলযোগের মুখোমুখি হয় এবং তখন থেকেই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির উদ্ধার কাজ এই মুহূর্তে চলছে এবং ব্ল্যাক বক্স উদ্ধার করা গেলেই বিমানটি মাটিতে আছড়ে পড়ার পূর্ব মুহূর্তে কি হয়েছিল সেই সম্পর্কে